হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং নূর। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা একটু স্পেশালি হতে চলেছে। দীর্ঘদিন অপেক্ষার পরে আমার এই পার্সেলটি এসেছে বন্ধুরা। কিভাবে এসেছে, এর কাজ কি, টোটালটাই আনবক্সিং করব এবং দেখাবো তোমাদেরকে। তো চলো দেখা যাক প্রোডাক্টটিকে আনবক্সিং করে তোমাদের সামনে আনবক্সিং করছি আমি। তো আপনাদের সামনে আমি প্যাকেটিংটা কাটছি, কেটে বার করলাম, এই যে টেবিলে রেখেছি এবং পেপারটিকে ছাড়িয়েছি ওর গায়ে থেকে। এবং এই যে প্রোডাক্টটি, এটা হচ্ছে আশা পাওয়ার চার্জ কন্ট্রোলার। মতলব আমার যে বাড়িতে সোলার এনার্জিটা লাগানো হচ্ছে তার চার্জিং কন্ট্রোলার। এটি এসছে অনেক দূর থেকে, মানে আমাদের রাজ্য থেকে নয়, কিন্তু এটি এসছে গুজরাট থেকে। তাই দীর্ঘ 1 মাস অর্ডার করার পরে পার্সোনালি ফাইনালি আমার বাড়িতে পার্সেলটি আসলো অ্যামাজন থেকে। অ্যামাজনকেও বলাও যাচ্ছে না, যেহেতু ওরা সময় নিয়েছিল একটু বেশি, তার থেকে আরও বেশি সময় লাগিয়ে দিয়েছে এবং ফাইনালি চলে এসেছে আমার বাড়িতে। যাই হোক, প্রোডাক্টটি তো মানে পেয়ে গিয়েছি, আর কোনো অসুবিধে নেই। প্রোডাক্টটা খুব সুন্দর প্রোডাক্ট, আশা পাওয়ার চার্জ কন্ট্রোলার, সোলার চার্জিং কন্ট্রোলার। খুব সুন্দর পারফরমেন্স, যেটা আমি রিভিউ দেখেছি বা বড় বড় ইঞ্জিনিয়ারের কাছ থেকেও শুনেছি যে আশা পাওয়ার 1 নম্বর ইন্ডিয়ার বুকে একমাত্র কপারের মাল দিয়ে তৈরি। তাই সবথেকে ভালো চার্জিং কন্ট্রোলার যদি বন্ধুরা আপনারা কিনতে চান সোলারের, তাই আশা পাওয়ার সোলার চার্জ কন্ট্রোলার কিনবেন। খুব সুন্দর কোয়ালিটি, বিল কোয়ালিটি খুব সুন্দর। উপরে একটা ফ্যান আছে, অটোমেটিক হিট হয়ে গেলে ফ্যানটি শুরু হয়ে যাবে, চালু হবে। এবং এর একটা ডিসপ্লেও আছে, এই ডিসপ্লেতে দেখাবে কত ওয়াট বিদ্যুৎ জেনারেশন করছে এবং কত ভোল্ট হচ্ছে, টোটালটাই ওই থেকেই দেখা যাবে ডিসপ্লেটার মাধ্যম দিয়ে। এবং আপনাদের সামনে আমি তুলে ধরে দেখাচ্ছি বিষয়টা সবগুলোকে। ওই যে স্লটগুলি আছে, ওই স্লটগুলিতে কত ওয়াট প্যানেল ক্যাপাসিটি দেওয়া যাবে, বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমরা। দেখতে থাকুন বন্ধুরা। এই যে প্যানেলটি ডিসপ্লে আছে, সোলার চার্জিং কন্ট্রোলার চার্জ হচ্ছে কিনা, লোড অবস্থায় আছে কিনা, এই যে পাওয়ার অন অফ বাটন সব কিছু আছে, আপ ডাউন, হাইব্রিড মোড, অটো বাইপাস অন, সবগুলি আছে। তো এবারে আমরা চার্জিং কন্ট্রোলারটাকে ফাইনালি পুরো রিভিউ করে আপনাদের সামনে দেখাবো আমি। তো এই যে আশা পাওয়ার ব্র্যান্ডিংও আছে সামনে, আশা পাওয়ার যে ব্র্যান্ডিং সেটা ব্র্যান্ডিংও আছে। এই যে 12 ভোল্ট 24 ভোল্ট প্যানেল সাপোর্ট করবে এবং 60 ভোল্ট ভিওসি আছে এবং 900 ওয়াট প্যানেল ক্যাপাসিটি আছে 12 ভোল্টের ক্ষেত্রে। আর যখন 24 ভোল্ট প্যানেল লাগাবেন তখন 90 ভোল্ট ভিওসি এবং 1400 ওয়াট প্যানেল ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা আছে এই। এবারে আমি একটা 6mm এর মাইক্রোটেকের ডিসি ওয়্যার কিভাবে আমি ইনস্টল করছি MC4 কানেক্টর দিয়ে। MC4 কানেক্টর আপনাদের সামনে আমি দেখাবো। MC4 ব্রাঞ্চ কানেক্টর কাকে বলে আর MC4 কানেক্টর কাকে বলে। এ হচ্ছে ডিসি ওয়্যার। ডিসি ওয়্যারটার মতলব হচ্ছে এসি ওয়্যার ডিসি ওয়্যার আলাদা আলাদা হয়। ডিসি ওয়্যারের দাম কিন্তু অনেক বেশি এসি ওয়্যারের থেকে। সাধারণত মার্কেটে যে তার পাওয়া যায় আমরা ঘরে ইলেকট্রিকের কাজে ব্যবহার করি, সেগুলো হয় এসি ওয়্যার, আর এগুলো কিন্তু ডিসি ওয়্যার। তো ডিসি ওয়্যার আপনারা বিস্তারিত জানাবো আমি। এই যে আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে MC4 ব্রাঞ্চ কানেক্টর। এটা হচ্ছে 3টে কানেক্টর একসঙ্গে আছে, কিন্তু এই যে 3টে কানেকশন একসঙ্গে আছে, MC4 ব্রাঞ্চ কানেক্টর। আর রুপিস হচ্ছে 699 টাকা। মার্কেটে কিন্তু পাবে না, তোমরা খুঁজলেও পাবে না মার্কেটে। এটা খুব গুজরাট থেকে অর্ডার করে আনা, 299 টাকা সিঙ্গেল পিস মানে MC4 কানেক্টর। আমি কলকাতাতে অনেক সব ঘুরেছি, মানে দেখেছি, কিন্তু পাইনি এই কানেক্টরগুলো। তো যেহেতু মানে গুজরাট থেকে কোম্পানি থেকে অর্ডার দিয়ে আনিয়েছি এর কানেক্টরগুলো। এবং কেবলটাও ডিসি কেবল টোটাল কলকাতাতে খুঁজেছি, ডিসি কেবল পাই নাই আমি, সব কিন্তু এসি কেবল হয়েছে। ডিসি কেবলের মতলব হচ্ছে এই যে কেবলটার ভিতরে একটা কোট করা থাকে, সিলভার কালার কোট, এবং ডবল কভার থাকে।
সিলভার কালার কোড দিয়ে তামাটাকে আটকানো থাকে যাতে বাইরে সিগন্যালটা বাইরে না আসে। যে MC4 কানেক্টর কীভাবে লাগাচ্ছি তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে কাঁটা দিয়ে কেটে নিয়েছি, নিয়ে ওই যে ভিতরে মেলটাকে আগে কানেক্ট করে নিয়েছি। মেলটা কিন্তু ফিমেলের সঙ্গে কানেক্ট করতে হবে, প্লাস দিয়ে আমি চেপে দিয়েছি। এটার একটা টুলস পাওয়া যায়, যেহেতু সে টুলসটা অনেক দামি বলে টুলসটা আর নেইনি, আমি তার জন্য প্লাস ব্যবহার করেছি। প্লাস দিয়ে কানেক্ট করে দিয়েছি দেখো। এরপরে আমি MC4 কানেক্টরটাকে ঢুকিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে মেলটা ফিমেলে যাবে আর ফিমেলটা মেলে যাবে। এটা মনে রাখবে তোমরা সবসময়, ওতে কিন্তু উল্টো হয়ে যাবে। কানেক্টর লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে কানেক্টরটি। এবারে আমরা কিন্তু এই কানেক্টরটি নিয়ে গিয়ে সোলার প্যানেলের যে আউটপুট আছে সেই আউটপুট থেকে আমরা এই যে ব্রাঞ্চ কানেক্টরটা লাগিয়ে দিয়ে আমরা ঘরে কন্ট্রোলার এবং ইনভার্টারের সঙ্গে কিভাবে সংযোগ দেয় আগামী ভিডিওতে তোমাদেরকে টোটাল তাই তুলে দেখাবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে সৌরশক্তি কিভাবে আমি উৎপন্ন করছি এবং সোলার প্যানেল কিভাবে সংযোগ করেছি টোটালটা তোমাদের সামনে তুলে দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।